বাঁকুড়ায় তৈরি হচ্ছে কাঠের দুর্গা প্রতিমা। একেবারে কাঠ খোদাই করে মা দুর্গার প্রতিমা তৈরি করছেন ৭৩ বছরের এক বৃদ্ধ। তবে এই প্রতিমাকে কোনো মণ্ডপে দেখতে পাবেন না। এই প্রতিমা দেখতে হলে আপনাকে যেতে হবে বাঁকুড়ার এক ব্যক্তির প্রাইভেট আর্ট গ্যালারিতে। ৭৩ বছরের প্রাক্তন শিক্ষকের নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও মা দুর্গা। এই ব্যক্তির বাড়ি গেলে দেখতে পাবেন কাঠ, সিলেট পাথরের ও বাঁশের তৈরি দুর্গা প্রতিমা ও দুর্গা মূর্তি সাজানো রয়েছে। এবারে পুজো তো এই একই থিম, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তৈরি হয়ে গেছে, দুর্গা ঠাকুরও তৈরি হয়ে গেছে। এবার এগুলো আস্তে আস্তে এগুলোকে পরপর সাজিয়ে অ্যাসেম্বল করাটাই আমার এরপরের কাজ অ্যাসেম্বল করা, সবগুলোকে একসঙ্গে দাঁড় করানো। বাঁকুড়ার সোনামুখী পৌর শহরের ৭৩ বছরের প্রাক্তন শিক্ষক বিকাশ রায়ের বাড়ি যেন আস্ত একখানা আর্ট গ্যালারি। এই বাড়িতে বসেই তিনি গামার কাঠ খোদাই করে বানাচ্ছেন দুর্গা প্রতিমা, যা দেখলে আপনার চোখ হবে ছানা বড়া। এক একটি প্রতিমা ১.৫-২ মাস বা ১-১.৫ বছরও সময় লাগছে। অর্থাৎ এক একটি মূর্তি ও সাইজের উপর নির্ভর করছে কতটা সময় লাগবে। তবে অসীম ধৈর্যের সাথে এই কাঠের প্রতিমাগুলি তৈরি করছেন এই ব্যক্তি। প্রথমে এই কাঠ কিনতে হয়। কাঠ মূলত গামার কাঠ, আর গামার কাঠের উপর পেন্সিল দিয়ে প্রথমে স্কেচ করতে হয়। স্কেচ করার পরে তারপরে আমাদের যে মেন বাটালি, হাতুড়ি, বাটালি, বিভিন্ন ধরনের বাটালি দিয়ে কাজ করতে হয়। এইভাবে একটা মূর্তিকে বার করে আনতে হয় এবং অনেক কষ্ট করতে হয়। বিকাশবাবুর স্কুল লাইফটা কলকাতায় কেটেছে এবং তিনি স্কুল যাওয়ার পথে কুমোরটুলির কাজ দেখতেন। সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হন এবং তখন থেকেই তিনি আর্টের কাজ করা শুরু করেন। স্কুল জীবন থেকে এই ধরনের আর্টের কাজ তিনি করে আসছেন। এখন অবসরকালীন জীবনে সারাক্ষণই তিনি হাতুড়ি, বাটালি ও কাঠকে সঙ্গে করে নিয়েছেন। বিকাশবাবুর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা সহ বিভিন্ন রকমের মূর্তি, যা দেখলে নজর কাড়বে আপনারও। এর যে গায়ে অলঙ্করণ বা বিভিন্ন যে ডেকোরেশন, সেইটা ওপর নির্ভর করে। যদি ডেকোরেশন খুব বেশি হয়, অলঙ্করণ খুব বেশি হয়, তাতে তো সময় লাগবে। এই সাইজগুলো হচ্ছে এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশগুলো, এগুলো 1.5 ফুট বাই 9 ইঞ্চি। আর দুর্গাটা হচ্ছে ওটা প্রায় 3.5 ফুট 2 ফুট। বিকাশবাবু সারা বছরই কিছু না কিছু কাঠের ওপর কাজ করেন। সেই মতো দুর্গাপুজোকে কেন্দ্র করে তিনি কাঠের দুর্গা প্রতিমা বানাচ্ছেন। প্রতিমার সাথে সাথে সুন্দর কারুকার্যে নজর কাড়ে সকলের। কাঠের প্রতিমার পাশাপাশি তিনি সিলেট পাথরের বিশাল বড় প্রতিমা বানিয়ে রেখেছেন তার বাড়ির নিজস্ব আর্ট গ্যালারিতে। এছাড়াও একেবারে ছোট্ট সূক্ষ্ম সিলেট পাথরের ওপরও দুর্গা প্রতিমা তিনি বানিয়েছেন। তাছাড়াও বাঁশ দিয়ে মা দুর্গার মূর্তি বানিয়ে রেখেছেন তার বাড়িতে। বিকাশবাবুর এই আর্ট গ্যালারিতে গেলে ফিরে আসতে মন চাইবে না আপনারও। বাঁকুড়া থেকে অনিকেত বাউরির রিপোর্ট, লোকাল 18 বাংলা।